রাজার মন্ত্রী, সভাসদ, সেনাপতি, রাজদূত, প্রাদেশিক শাসনকর্তা প্রমুখ এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। রাজার প্রধান পরামর্শদাতা রূপে নিযুক্ত এই অভিজাত গোষ্ঠী বৃত্তি, পুরস্কার, ভাতা সাম্মানিক হিসেবে গ্রহণ করতেন। তবে দুটি বিভাগে বিভক্ত প্রাচীন অভিজাত সম্প্রদায়ের ক্ষমতা লাভ এবং সামাজিক মর্যাদার ক্ষেত্রেও বিভেদ লক্ষ্য করা যায়। অপরদিকে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে পূর্ব রাজবংশের রাজারা অনেক সময় উচ্চ মূল্যে প্রশাসনিক পদ বিক্রয় করতেন। যারা সেই পদ ক্রয় করতেন তাঁরা পোশাকে অভিজাত রূপে গণ্য হতেন। এরা বেশিরভাগই বিত্তশালী পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু যেহেতু